আসসালামু আলাইকুম। আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি জমজম এগ্রোর পক্ষ থেকে। তো এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে মাছ খাবার খাচ্ছে। এখানে আমি চাষের জন্য প্রথমবারের মতো মনোসেক্স তেলাপিয়া, দেশি মাগুর এবং কিছু কার্প মাছ দিয়েছি। তো আমি ওয়েট করতেছি অ্যাকচুয়ালি এই টেটাটা নিয়ে সাপ মারার জন্য। আপনারা যদি দেখেন এই পুরা পুকুরের চারপাশ জাল দিয়ে ঘেরাও করা হয়েছে এবং জালকে অন্তত 8 ফুট থেকে 1 ফুট মাটির নিচে পুঁতে দিছি যাতে কোনো সাপ ঢুকতে না পারে। অর্থাৎ যেসব প্রাণী বা কীট পতঙ্গ মানুষের ক্ষতি করে যেমন সাপ, ব্যাঙ, কুচিয়ে এগুলো যাতে ঢুকতে না পারে। কিন্তু আনফর্চুনেটলি এ পাশে যে একটা বাঁশঝাড় দেখতেছেন, এই বাঁশঝাড়ের কারণে কিছু সাপ ঢুকে গেছে এখান দিয়ে অন্তত গত 2 দিনে প্রায় 4টা ডোরা সাপ, যেটাকে আপনার জল ঢোরা বলে, 4টা ডোরা সাপে এই টেটা দিয়ে আপনার মানে এদেরকে খতম করছি আর কি। কিন্তু এখন আজকে দেখি আরও অন্তত 5টা সাপ আমি গুনতে পারছি, ছোট মাঝারি আকারের, এই যে 2 ফুট থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হবে। কিন্তু এই সাপগুলো কি ভিতরে বাচ্চা দিছে নাকি বাইরে থেকে ঢুকছে আমার একবারে মাথায় আসতেছে না। এরা এত পরিমাণ মাছের পোনা খায়, বিশেষ করে মনোসেক্স তেলাপিয়া। যখন তেলাপিয়াগুলো খাবার খেতে আসে সবগুলো মাছ তো একসাথে জড়ো হয়, তখনই এরা এদেরকে শিকার করতে থাকে। এবং এই সাপগুলো একেবারে নির্ভীক এবং এরা নির্বিষও, এদের কোনো বিষ নেই, এরা মানুষকে তেমন একটা আক্রমণ করে না, বাট এরা ভয়ও পায় না। আপনার হচ্ছে আমি প্রথম কয়েকদিন তো একেবারে ডিফ্রেস হয়ে গেছি যে এই সাপগুলোকে কী করে নিধন করবো কোনো কিছুই মাথায় আসতেছে না। হঠাৎ করে এক বিখ্যাত মৎস্য কর্মকর্তা, ওনার ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে একটা ভিডিও দেখি যে ম্যানুয়ালি কীভাবে সাপ নিধন করতে হয়। তো ওটা দিয়ে মোটামুটি 4টা মারতে পারছি, কিন্তু ওরা অনেক পোনা খেয়ে ফেলছে। আমি এখানে মনোসেক্স তেলাপিয়া ছাড়ছি 3,500-এর মতো ছোটো পোনা, এই যে কেজিতে ধরেন 1500 থেকে 2000 পিস এরকম। কিন্তু এরা প্রায় 1000 খানেক আনুমানিক আমার মনে হচ্ছে যে পোনা ওরা খেয়ে ফেলছে এরা। আর এরা রাতে আরও বেশি শিকার করে, আর আমি তো রাতে থাকি না বা রাতে এখানে আসি না। তো দিনের বেলায় এদেরকে যা পারছি শিকার করছি, মানে এদেরকে যা পারছি 4টা মতো মারতে পারছি। তো এখন অনেকটা মানে হতাশ আমি, কারণ এত টাকা খরচ করে লেবারের কস্ট দিয়ে এই যে জালটা লাগালাম, তারপর এত টাকা দিয়ে জাল কিনলাম, কোনো যে যে জিনিসটার জন্য ভয় পেয়েছি সাপের জন্য, এই সাপটাই যে কি ঢুকে বসে আছে। আর ব্যাঙ তো ঢুকে, ব্যাঙও আটকানো যায় না। এক লেবার যাদেরকে দিয়ে আমি কাজ করাইছি, এক বড় ভাই আর কি, উনি বলছিলেন যে আপনি এই জাল দিয়ে সাপ কন্ট্রোল করতে পারবেন না, ওরা ঢুকে যাবে। অ্যাকচুয়ালি ওনার কথাই সত্যি হয়েছে, সাপ ঢুকে গেছে। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। আস্তে আস্তে যা পারি সাপগুলো নিধন করতে হবে। আর এরা ভিতরে কোথাও বাসা করছে কিনা এটা আমি খুঁজতেছি, কিন্তু বাসাটা পাই নাই। বাট এই যে বাঁশঝাড়টা দেখছেন, একটার নিচে আজকে গিয়ে দেখি প্রায় 2-3টা ডোরা সাপের বাচ্চা, ছোটো ছোটো, এই যে 1-1.5 ফুট হবে, ওরা দৌড়াদৌড়ি করতেছে। তো আমার মনে হচ্ছে এখানে আশপাশে বাসা আছে, তো ওখানে গিয়ে দেখছি কিন্তু বাসা পাই নাই। আরও ভালো করে চার্জ করতে হবে। আজকে প্রায় 5 থেকে 6টা সাপ এখনও আজকে গুনতে পারছি আর কি। কিন্তু এগুলো অনেক সতর্ক হয়ে গেছে, ওরা যখন দেখতেছে ওদেরকে আমি মারতেছি, আজকে আর মাছকে খাবার দেওয়ার সময় আশপাশে ঘোরাঘুরি করতেছে না। ওরা এখন কি করে, মাঝখান থেকে একটা ফোনা ধরে নিয়ে ওই বাঁশঝাড়ের ওখানে চলে যায়, ওখানে নিয়ে আস্তে আস্তে খায়। মানে ওরাও অনেক চালাক হয়ে গেছে। তো সবাই ভালো করে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন যে আমাদের কাজে বরকত দান করেন। আর অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।